আমার নাম অনিতা এবং আমি মার্কেটিং এক্সিকিউটিভ পদে চাকরি করছি। আমি জানতে চাই যে শেষ পর্যন্ত সকল মুসলিম নাকি জান্নাতে যাবে এবং যারা অমুসলিম তারা সবাই জাহান্নামে যাবে। তো আমি এ বিষয়ের ব্যাখ্যা জানতে চাচ্ছি। আমি জানতাম যে প্রত্যেকের চূড়ান্ত যে ফয়সালা হয় তা নিজের কর্মের ওপর হয়। তো আমি এই বিষয় সম্পর্কে সঠিক ব্যাখ্যা চাই যে সকল মুসলিম জান্নাতে যাবে এবং অমুসলিম যাবে জাহান্নামে। যদি সবাই তারা ভালো কাজ করে, যদি অমুসলিম ভালো কাজ করে, তাহলে কেন তারা জাহান্নামে যাবে? বোন সুন্দর প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল এবং একজন হিন্দু মহিলা আমাদের ডক্টর জাকির নায়েক স্যারের কাছে প্রশ্ন করল যে সমস্ত হিন্দু কি জাহান্নামে যাবে আর সমস্ত মুসলমানকে জান্নাতে যাবে? আপনি আমাকে ভালোভাবে বলে দেন। ডক্টর জাকির নায়েক স্যার সঠিক উত্তর দিতে পারবেন। আপনারা কমেন্টে জানান। চলুন ভিডিও শুরু করি। সুন্দর প্রশ্ন করেছেন যে ওনার এক বান্ধবী বলেছেন যে যারা মুসলমান তারা আখিরাতে জান্নাতে যাবে, অমুসলিমরা যাবে দোজখে। মুসলিম মানে সে যে শান্তি অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম অনুযায়ী চলে, কোরআন ও হাদিসের অনুসরণ করে, তাকে বলে সঠিক মুসলিম। এটা একেবারে সঠিক যে কর্মগতভাবে যে সঠিক মুসলমান সে ইনশাল্লাহ জান্নাতে যাবে। কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে যে অমুসলিম ভালো কাজ করে সে কেন জান্নাতে যাবে না? বোন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে 4টি। যখন আমি আমার 10ম শ্রেণী পাশ করি, আমি সেন্ট পিটার্স স্কুল থেকে পাশ করি। যখন আমি আইসিএসসিতে ছিলাম 10ম শ্রেণীতে, তখন পরীক্ষাতে আমার 6টি আবশ্যকীয় বিষয় ছিল: ইংরেজি, গণিত, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, হিন্দি। 6টি বিষয় আবশ্যকীয়। 6টি বিষয় পাশ করাটা জরুরি ছিল। একইভাবে মানুষকে জান্নাতে যেতে হলে 4টি শর্ত রয়েছে। তা লেখা আছে সূরা আল আসরে, সূরা নম্বর 103, আয়াত নম্বর 1, 2, 3, যাতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করছেন সময়ের, আসরের। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। শুধু তারা যারা 4টি বিষয়ে সাফল্য লাভ করে তারা ক্ষতিগ্রস্ত নয়। আর সে 4টি বিষয়: ঈমান, নেক আমল, মানুষকে সত্যের উপদেশ দেওয়া ও ধৈর্যের উপদেশ দেওয়া। যেমন ধরেন, যদি আমি অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানে 99% নাম্বার পাই, 99%, এবং হিন্দি বিষয়ে শুধু আমি 10% পাই এবং পাশের নম্বর 40% হয়, পাশের জন্য 40 নম্বর প্রয়োজন। যদি একটা বিষয়ে আমি হিন্দিতে 10% নাম্বার পাই এবং বাকি 5টা বিষয়ে 99% নাম্বার পাই, তখন কি আমি 10ম শ্রেণী পাশ করতে পারবো কি না? বোন, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমি 10ম শ্রেণী পাশ করতে পারবো কি পারবো না? এক বিষয়ে 10%, অন্য 5টা বিষয়ে 99%, আমি 10ম শ্রেণী পাশ করতে পারবো কি পারবো না? জি না। না। কেন? যেহেতু আমি হিন্দি বিষয়ে 10% নাম্বার পেয়েছি, হোক অন্যগুলোতে 99%, হিন্দিতে 10 নাম্বার ফেল। ওই রকম ভাবে জান্নাতে যেতে হলে সূরা আল আসর অনুযায়ী 4টি বিষয় জরুরি: ঈমান, নেক আমল, যেমনটা আপনি বলেছেন, ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষকে সত্যের পথে ডাকা, ওয়া তাওয়াসাউ বিস সাবর। মানুষকে ধৈর্যের উপদেশ দেওয়া। 4টি বিষয় হচ্ছে জরুরি। এই 4টি বিষয়ের মধ্যে যদি একটিও বাদ চলে যায়, বিদ্যমান না থাকে, যদি আপনি একটি বিষয় ফেল করে থাকেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। যদি আপনি বলেন যে আপনি খুব ভালো মানুষ, আমলের দিকে আপনি খুব ভালো আমল করেন, ধরে নিলাম যে আপনি 99 নাম্বার পেয়েছেন আমলে, কিন্তু ঈমানে তো ফেল করেছেন। আপনি এটা মানেন না যে আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর, যা সকল ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে। তো আপনি ঈমানে ফেল। আপনি যতই নেক কাজ করেন, 99% নাম্বার পান, 100 নাম্বার পান বাকি 3টা অংশে, কিন্তু ঈমানে ফেল হলে তো আপনি জান্নাতে যেতে পারবেন না। এই একইভাবে যদি কোনো মানুষ হয় নামে মুসলমান ভালো কাজ করে না, নেক আমল করে না, ওয়া তাওয়াসাউ বিল হক, আহ্বান করছে না লোকদের, সত্যের পথে ডাকছে না, কিংবা মানুষকে ধৈর্যের উপদেশ দিচ্ছে না, শুধু নামে মুসলমান, মোহাম্মদ, সুলতান, জাকির, আব্দুল্লাহ, তো সে জান্নাতে যাবে না। তাকে জান্নাতে যেতে হলে ঈমান, নেক আমল
মানুষকে সত্যের উপদেশ ও ধৈর্যের উপদেশ দেওয়া, 4টি বিষয় দরকার। এই জন্যই আপনার আমল যতই ভালো হোক, যদি ঈমান না থাকে যে আল্লাহ এক এবং আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা উচিত নয়, এবং এটাতে ঈমান নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পয়গম্বর, তা আপনি জান্নাতে কখনোই যেতে পারবেন না। বোন, আপনি কি আমার উত্তরে সন্তুষ্ট হয়েছেন? জি হ্যাঁ, ধন্যবাদ ব্যাখ্যার জন্যে। আসসালামু আলাইকুম। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আপনারা পুরো ভিডিও দেখেছেন, অসংখ্য ধন্যবাদ। আরও একটি আপনাদের কাছে কথা আমি বলতে চাই, আপনারা যারা আমার ভিডিও দেখেছেন, আমার ভিডিওটি অন্য কারো কাছে পৌঁছে দেন এবং আপনার বন্ধুদের কাছেও পৌঁছে দেন, ওনারাও ভালো কথা শুনুক এবং জানুক, এবং ইসলামের আলো আরও এই দুনিয়ার মধ্যে আপনারা ছড়িয়ে দেন। এবং আপনারা যদি আরও এ ধরনের ইসলামিক ভিডিও পেতে চান বা অন্য কারো ভিডিও ইসলামিক পেতে চান, কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিওতে নতুন বা ভিডিওতে, প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং বেল আইকন দাবিয়ে রাখবেন। চলুন আজকের মতো শেষ করা যাক। খোদা হাফেজ।